প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা প্রবেশ করতে চলেছি এক অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ অধ্যায়, শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়, যার নাম আত্মসংযম যোগ। কিন্তু তার আগে চল একটু ফিরে যাই পঞ্চম অধ্যায়, কর্ম সন্ন্যাস যোগ। পঞ্চম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন কিভাবে কর্ম করে থেকেও আমরা সংসারের বন্ধন থেকে মুক্ত থাকতে পারি। তিনি বলেছিলেন, সত্যিকারের সন্ন্যাস মানে কাজ ছেড়ে দেওয়া নয়, বরং কাজের ফলের প্রতি আসক্তি ছেড়ে দেওয়া। অর্থাৎ কাজ করো, কিন্তু আমার লাভ, আমার ক্ষতি, এই ভাবনা ছেড়ে দাও। এই জ্ঞান আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যায়, আর সেই পরবর্তী ধাপটাই হলো ষষ্ঠ অধ্যায়, আত্মসংযম যোগ। আত্মসংযম যোগ কি? এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মূলত মনের নিয়ন্ত্রণ এবং ধ্যান যোগ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এখানে আত্মসংযম মানে নিজের মন, ইন্দ্রিয় এবং চিন্তাকে নিয়ন্ত্রণ করা। কারণ যদি মন আমাদের নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা দুঃখ, ভয়, লোভ, রাগের দাস হয়ে যাই। কিন্তু যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা শান্তি, আনন্দ এবং মুক্তির পথ খুঁজে পাই। এক প্রকৃত যোগীকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কিন্তু ফলের প্রতি আসক্ত হয় না, সেই প্রকৃত যোগী। শুধু গুহায় বসে থাকা বা সংসার ছেড়ে দেওয়া নয়, বরং সংসারের মধ্যেই থেকে মনকে শান্ত রাখা, এটাই আসল যোগ। একজন যোগী সুখে উচ্ছ্বসিত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, সব পরিস্থিতিতে সমান থাকে। দুই মনি আমাদের বন্ধু, মনি শত্রু। এই অধ্যায়ের অন্যতম গভীর শিক্ষা হল, মনি মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে মন তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে তা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তাই আত্মসংযম মানে প্রথমে মনকে বোঝা, তারপর ধীরে ধীরে তাকে নিয়ন্ত্রণ করা। তিন ধ্যান যোগের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ধ্যান করার সঠিক পদ্ধতিও শিখিয়েছেন। ধ্যানের জন্য যা যা দরকার: একটি শান্ত পরিষ্কার স্থান, সোজা হয়ে বসা, মনকে একাগ্র করা, শরীর, মাথা ও ঘাড় এক সরল রেখায় রাখা। ধ্যানের সময় চোখ অর্ধেক বন্ধ থাকবে, মন থাকবে ভগবানের উপর। বাইরের চিন্তা আসলে তা ধীরে সরিয়ে দিতে হবে। নিয়মিত অভ্যাস করলে মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। চার সংযমী সফলতার চাবিকাঠি। ভগবান বলেন, যে ব্যক্তি খাওয়া, ঘুম, কাজ সবকিছুতে সংযম বজায় রাখে, সেই যোগে সফল হয়। অতিরিক্ত কিছুই ভালো নয়। বেশি না খাওয়া, বেশি ঘুম না, কম ঘুম না। জীবনকে ভারসাম্য করতে পারলেই মন স্থির হয়। পাঁচ মন নিয়ন্ত্রণ করা কেন কঠিন? এই প্রশ্নটা করেছিলেন অর্জুন নিজেই। তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, মন তো খুব চঞ্চল, বাতাসের মতো, এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। দুটি জিনিস দিয়ে মনকে নিয়ন্ত্রণ করা যায়: অভ্যাস, বৈরাগ্য। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে মন ধীরে ধীরে শান্ত হবে। ছয় যোগ ভ্রষ্টের কি হয়? অর্জুন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, যদি কেউ যোগের পথে শুরু করে কিন্তু মাঝপথে ব্যর্থ হয়, তাহলে তার কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তার কোনো ক্ষতি হয় না, সে পুনর্জন্মে আবার সেই পথ থেকে শুরু করার সুযোগ পায়। অর্থাৎ আধ্যাত্মিক পথে কোনো প্রচেষ্টাই কখনো বৃথা যায় না। সাত সর্বশ্রেষ্ঠ যোগীকে। এই অধ্যায়ের শেষে ভগবান বলেন, সব যোগীদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, যে ভালোবাসা ও ভক্তির সঙ্গে ভগবানকে স্মরণ করে। শুধুমাত্র জ্ঞান নয়, শুধুমাত্র ধ্যান নয়, শুধুমাত্র কাজ নয়। প্রিয় দর্শকবৃন্দ, ষষ্ঠ অধ্যায় আমাদের শেখায়, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভিতরে, নিজের মনের সঙ্গে। যদি তুমি নিজের মনকে জয় করতে পারো, তাহলে পুরো পৃথিবী তোমার কাছে সহজ হয়ে যাবে। আজকের দিনে আমরা সবাই রাগ, চাপ, বিভ্রান্ত এর মধ্যে বাস করছি। এই অবস্থায় আত্মসংযম যোগ আমাদের শেখায় কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হয়, কিভাবে সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায়। যদি তুমি জীবনে সত্যিকারের শান্তি চাও, তাহলে প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখো। 5 মিনিট ধ্যান দিয়ে শুরু করো। ধীরে ধীরে মনকে বোঝো আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো, কারণ তোমার মনই তোমার ভবিষ্যৎ তৈরি করবে।